গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন, আহত আরও বেশ কয়েকজন। বুধবার ভোর রাত ৩টার দিকে তুরাগ তীরে জুবাইর ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে। আর এ সময় ময়দানের ভেতর থেকে তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এরপর ঘটে পাল্টাপাল্টি হামলা। এক পর্যায়ে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। নাফিজা, আপনি আসলে যেমনটি বলছিলেন, গাজীপুরের টঙ্গী তুরাগ নদের তীরে যে বিশ্ব ইজতেমা, সেই ইজতেমা দখল নিয়ে কিন্তু আজকে যে জুবাইরপন্থী এবং সাতপন্থী কিন্তু তারা কিন্তু সংঘর্ষে কিন্তু ৩ জন নিহত হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে অর্ধ শতাধিক কিন্তু আহত হয়েছে। আসলে বেশ কিছুদিন ধরেই কিন্তু ইজতেমাকে কেন্দ্র করে যে জুবাইরপন্থী কিন্তু 5 দিনের জোর ইজতেমা করেছে এবং সাতপন্থী 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত 5 দিনের ইজতেমা করবে, কিন্তু জুবাইরপন্থীদের কথা তাদেরকে 5 দিনের জোর ইজতেমা করতে দেওয়া হবে না। সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু সাতপন্থী যারা রয়েছেন তারা কিন্তু আজ কিন্তু ভোর 4টা থেকে কিন্তু মাঠ দখল করে তারা কিন্তু মাঠে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু মাঠ দখল করে তারা কিন্তু রয়েছে এবং সাতপন্থী যারা আছে তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু মাঠে রয়েছে এবং আমার সাতপন্থীর সাথে কথা হয়েছে, তারা বলছে যে তারা এখন পর্যন্ত মাঠে অবস্থান করছে, কিন্তু জুবাইরপন্থীর যে লোকজন যারা রয়েছে তারা কিন্তু মাঠের চতুর্দিকেই কিন্তু অবস্থান করছেন এবং এই যে এই সংঘর্ষণ ঘটনা ঘটেছে ভোর 4টার দিকে যখন সাতপন্থীরা কামারপাড়া থেকে যখন মাঠে প্রবেশ করতেছিল, ঠিক সেই সময়ে কিন্তু জুবাইরপন্থীরা তাদেরকে বাধা দেয় মাঠে প্রবেশ করতে। তারই ধারাবাহিকতায় কিন্তু এই দুই গ্রুপের সংঘর্ষ, এতে 3 জন নিহত হয়েছে এবং অর্ধ শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে। তো এই ছিল গাজীপুরের টঙ্গী তুরাগ নদের থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নাফিজা।